বারবার লক হয়ে যাচ্ছে। মানে ট্রেন এসে এখানে মাত্র 2 মিনিট দাঁড়িয়েছে, তার মধ্যে ট্রেন নাম্বার 13117 কলকাতা লালগোলা ধুনাধনা এক্সপ্রেসে আজকে আমি জার্নি করবো। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের কাটটি নতুন ভিডিওতে। আর জার্নি স্টার্ট করবো নৈহাটি জাংশন থেকে। ট্রেন নৈহাটিতে আসার সময় বিকেল 5টায়, আর কলকাতা থেকে ছাড়ার সময় 4:10। এই ধুনাধনা এক্সপ্রেস চলে সপ্তাহে মাত্র 4 দিন, মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার আর রবিবার। আর এই ট্রেনটি কলকাতা থেকে বিকেল 4:10 ছেড়ে লালগোলা পৌঁছাবে 8:30। মানে 4 ঘন্টা 15 মিনিট লাগবে এই ট্রেনের সময় 227 কিলোমিটার রাস্তা কভার করতে। তো ট্রেন আসুক, ট্রেন আসার পরে দেখা হচ্ছে আপনাদের সাথে। এখানে দেখুন বন্ধুরা, নৈহাটি স্টেশনে কিছু ছেলে আছে যারা রেলওয়ে ট্র্যাকের উপরে এসে ফটো শ্যুট করছে, ভিডিও শ্যুট করছে। তো এরা আর কোনো জায়গা পায়নি। তো আপনাদের কাছে অনুরোধ, কখন কোন সময় ট্রেন চলে আসে আপনারা এরকম কোনো সময় করবেন না। এরকম কাজ দেখতেই পাচ্ছেন, এরা আর কোনো জায়গা পায়নি। ট্রেন আমাদের চলে এসছে নৈহাটি 5 নম্বর প্ল্যাটফর্মে। আর জার্নি করবো ট্রেনের জেনারেল কোচেই, সব কিছু জেনারেলি, মানে 2-1টা কোচ ছাড়া। চলুন ট্রেনের মধ্যে দেখা হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, এই ট্রেনের জেনারেল কোচ মোটামুটি খালিই আছে, আপনি আরামসে যেতে পারবেন নৈহাটি থেকে কমসে কম। আর এই ট্রেনের সবসময় একদম ফার্স্ট ক্লাস আপনাদের দেখাবো, সেটা সামনে থাকুন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার সামনে থাকবেন। চলো চলো সিগন্যাল হয়ে গেছে, চলো। বন্ধুরা, ট্রেন আমাদের বেরিয়ে যাচ্ছে নৈহাটি থেকে। নৈহাটি 5 নম্বর প্ল্যাটফর্মে এসে ওরা অন টাইমে এসেছিলো 5টার সময়। এরপরে ট্রেন আমাদের স্টপ হচ্ছে রানাঘাটে, দেখা হচ্ছে রানাঘাটে। সারা ধোঁয়া পুরো গাড়ির মধ্যে ভর্তি হলো। কি হলো? বন্ধুরা, ট্রেন আমাদের চলে এসছে রানাঘাটে। আর রানাঘাটের স্টেশন কোড হলো RHA। আর রানাঘাট জংশন পয়েন্ট, কারণ এখান থেকে একটি লাইন যাচ্ছে গেটের দিকে। জংশন পয়েন্ট কারণ এখান থেকে একটি লাইন যাচ্ছে গেটের দিকে, আর এখান থেকে শিয়ালদা লালগোলা মেন লাইন। আর অর্ধেক ট্রেন দেখুন প্ল্যাটফর্মের বাইরে রয়ে গেছে, অর্ধেক ট্রেন। রানাঘাটে আমাদের ট্রেনের 5 মিনিটের স্টপ। এরপরে ট্রেন আমাদের দাঁড়াবে কৃষ্ণনগর। তো চলুন, কৃষ্ণনগর সিটের বাইরেই রয়ে গেছে, ফাঁকা ফাঁকা রোডগুলো, প্ল্যাটফর্মের বাইরে ট্রেন। প্ল্যাটফর্মের বাইরে ট্রেন। হচ্ছে স্টেশনের অবস্থা বন্ধুরা। রানাঘাটে 5 মিনিটের স্টপ, মানে 2.5 মিনিট স্টেশনের বাইরে দাঁড়াবে আর 2.5 মিনিট স্টেশনের মধ্যে দাঁড়াবে। কারণ স্টেশন এতটাই ছোট যে ট্রেন মানে জায়গা পাওয়া যায়। তো বন্ধুরা, ট্রেন আমাদের চলে এসেছে কৃষ্ণনগর। আর কৃষ্ণনগরের স্টেশন কোড হলো KNJ। আর কৃষ্ণনগর জংশন পয়েন্ট, কারণ এখান থেকে একটি লাইন যাচ্ছে শান্তিপুরের দিকে। আর শিয়ালদা লালগোলা মেন লাইন তো আছেই। আর ট্রেন এসছে আমাদের কৃষ্ণনগরের 2 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন এসছে এখানে 2 মিনিট লেটে। ট্রেন এখানে আসার সময় ছিল 6:18, এসছে 6:20-তে। ট্রেনের এখানে 3 মিনিটের স্টপ। তো চলুন বেরিয়ে যাচ্ছি কৃষ্ণনগর থেকে। বেরিয়ে যাচ্ছি বন্ধুরা কৃষ্ণনগর থেকে। এরপরে আমাদের ট্রেন দাঁড়াবে বেথুয়া টাওয়ার। দেখা হচ্ছে বেথুয়া টাওয়ারে। কৃষ্ণনগরে ভালোই ভিড় ছিল, মোটামুটি ফুল হয়ে গেছে কৃষ্ণনগর থেকে।
যাবেন। আল্লাহ বলে আসায় তিনি প্রদান করছেন আল্লাহ দেবনের নেকবাস সনকেতন কবুল করে নি রব্বুল আলামিন কঠিন দোয়া বালা মুসিবত হইতে তুমি হেফাজত করে আমার চিনি আল্লাহ ইয়া রব্বুল আলামিন হায়াত দরজের করে বলতে রব্বুল আলামিন কঠিন দোয়া বালা মুসিবত হইতে তুমি হেফাজত করে আমার চিনি আল্লাহ আমাদের দশটা ভুল গেলে এখন তুই জানো তো বন্ধুরা ট্রেন আমাদের চলে এসছে বেথুয়াডাওয়ারি আর বেথুয়াডাওয়ারির স্টেশন কোড হলো BTY আর এখানে আমাদের ট্রেনের 2 মিনিটের স্টপ আর ট্রেনের মোটামুটি কৃষ্ণনগর থেকে যা লোক উঠেছিল তা বেথুয়াতে প্রায় খালি হয়ে গেল দেখি এখন বেথুয়ার পর থেকে ট্রেনের অবস্থা কী হয় আর এই সাইডে একটা দরজা আছে দরজাটা খুলছে না জাম হয়ে গেছে দেখি দরজাটা খুলে নি চা দিও তো দাদা একটা চা দিও তো দাদা একটা চা দিও কত করে চা দেখি দরজাটা লক হয়ে গেলে ছিল দরজাটা খুলে ফেললাম আর বেতুয়া থেকে বেরিয়ে যাচ্ছে এরপরে ট্রেন আমাদের এন্টার করবে পলাশি করবে মুর্শিদাবাদে আর বেতুয়া পরে নদিয়া জেলায় ঠিক আছে ট্রেন আমাদের চলে এসছে পলাশি আর পলাশির স্টেশন কোড হলো POY আর পলাশি পরে মুর্শিদাবাদে আর রেলের হিসাবে পলাশি পরে ইস্টার্ন রেলওয়ে জেলের শিয়ালদা ডিভিশনে আর এখানে দরজাটা আছে বারবার লক হয়ে যাচ্ছে দেখি আরেকবার খোলার চেষ্টা করছি তো বন্ধুরা এই হলো সেই দরজা বারবার লক হয়ে যাচ্ছে লাগালি লক হয়ে গেছে বেরিয়ে যাচ্ছে পলাশি থেকে পলাশিতে 2 মিনিটের স্টপ ছিল এরপরে আমাদের ট্রেন দ্বারা আসবে বেলডাঙ্গা তারপরে বহরমপুর বেলডাঙ্গা আর বেরোবো না ঠান্ডার মধ্যে আর ভালো লাগছে না এইখানে টোটাল 8টা জেনারেল কোচ আছে 2টো সেকেন্ড সিটিং আছে আর একটা এসি চেয়ার কার আছে তো আপনারা যদি এই ট্রেনের এসি চেয়ার কারে জার্নি করেন তাহলে আপনাকে দিতে হবে 370 টাকা আর যদি সেকেন্ড সিটিংয়ে জার্নি করেন তাহলে আপনাকে দিতে হবে মাত্র 100 টাকা আর যদি জেনারেল কোচে জার্নি করেন তাহলে আপনাকে দিতে হবে মাত্র 85 টাকা ফ্রম কলকাতা টু লালগোলা আর এখানে কোনো রকম কোনো প্যান্টিকার নেই খাওয়া দাওয়ার ব্যবস্থা আপনাকেই করতে হবে বন্ধুরা ট্রেন আমাদের চলে এসছে বহরমপুর আর বহরমপুর পরে মুর্শিদাবাদের জেলায় মুর্শিদাবাদের সদর শহর এটা বহরমপুরের স্টেশন কোড হলো BCC ট্রেনের এখানে 2 মিনিটের স্টপ ট্রেন প্রায় খালি হয়ে গেছে এখানে বহরমপুর আস্তে আস্তে এরপরে পড়বে মুর্শিদাবাদ দেখাচ্ছি আপনাদের ভিতরের অবস্থা মানে ট্রেন যখন ছেড়েছিল পুরো নিট অ্যান্ড ক্লিন ছিল এখন পুরো নোংরা হয়ে গেছে ভিতরে বহরমপুরে প্রচণ্ড ঠান্ডা ট্রেন আমাদের চলে এসছে মুর্শিদাবাদে আর মুর্শিদাবাদের স্টেশন কোড হলো MBB আর এখানে ট্রেনের আসার সময় চলে 7:48 মিনিটে ট্রেন এসছে মানে 20 মিনিট লেটে মানে এখন কটা বাজে 8:10-15 হবে এরকম হয়তো ট্রেন মোটামুটি খালি হয়ে গেছে আমি ভাবছি মুর্শিদাবাদে নেমে যাবো না লালগোলা পর্যন্তই যাবো ভাবছি লালগোলা পর্যন্তই যাবো তো সঙ্গে তখন চলুন বন্ধুরা বেরিয়ে যাচ্ছি মুর্শিদাবাদ থেকেও কোনোদিন দিনের বেলা করবো এই লাইনে ভিডিও আজকে বেশি কথা বলতে পারছি না কারণ প্রচণ্ড ঠান্ডা এখানে বন্ধুরা ট্রেন মোটামুটি এখানে পুরোই খালি দেখতে পাচ্ছেন পুরো সিট একদম পুরো ফাঁকা করে আছে একটু ঘুমিয়ে নেই রেস্ট করে নেই সামনে নামতে হবে তো বন্ধুরা ফাইনালি পৌঁছে গেলাম লালগোলাতে আর ট্রেন এখানে আসার সময় ছিল 8:30 মিনিটে এসছে 8:40-এ 10 মিনিট লেটে আর প্রচণ্ড ঠান্ডা মানে ট্রেন এসে এখানে মাত্র 2 মিনিট দাঁড়িয়েছে তার মধ্যেই স্টেশন পুরো ফাঁকা হয়ে গেছে দেখুন একবার স্টেশন পুরো ফাঁকা হয়ে গেছে এই 2 মিনিটের মধ্যেই তো যাই হোক বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক মেরে দেবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন
কখনো করবো এই রুটে দিনের বেলা ট্রেন জার্নি। আজকে সত্যি প্রচণ্ড ঠান্ডা, ঠিক আছে, আমার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবে।